খেয়াল করে শুনবেন। এই যে একজন বেদাতি বক্তা আলাউদ্দিন জিহাদি, ওনার বক্তব্যটা শুনেন এবং খেয়াল করেন যে উনি কি প্রতারণা করেছেন। মিলাদ এবং কিয়ামের বিরুদ্ধে অতীতে অনেকে অনেক ধরনের কথা বলেছে, কেউ টিকে থাকতে পারেনি। আল্লাহর নবীর সালাতু সালাম শুধু ওই করিমগঞ্জ কিশোরগঞ্জে না, শুধু বাংলাদেশে না, শুধু পৃথিবীতে না, সাত আসমান সাত জমিন কুল কায়নাতে আমার নবীর সালাতু সালাম চলে। ঠিক কিনা বলে? শুধু মানব দানব নয়, ফেরেশতা দিয়েও আল্লাহ নবীর সালাতু সালাম পড়ায়। সে মিলাদের কিয়ামকে বন্ধ করে দেওয়াই আমরা তীব্র নিন্দা এবং এটার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যারা তার এই প্রতারণাটা ধরতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা তার এই প্রতারণা ধরতে পারেননি তাদেরকে আমি একটু খোলাসা করে বলতেছি। ধরুন আমি এরকম একটা বক্তব্য দিলাম, কোকাকোলা আরসি কোলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে অতীতে কেউ টিকে থাকতে পারে নাই। মধুর ফজিলত কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে, জান্নাতেও মধু দেওয়া হবে, নবীও মধু পছন্দ করেছেন, সাহাবায়ে কেরামও মধু পছন্দ করেছেন। অতএব সেই কোকাকোলা আরসি কোলার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কথার আগা মাথা খুঁজে পেয়েছেন। আমি দাবি করেছি কোকাকোলা আরসি কোলার বিষয় নিয়ে, দলিল দিচ্ছি মধুর, এরপরে আবার নিন্দা জ্ঞাপন করছি কোকাকোলা আরসি কোলার বিরোধিতার বিষয়ে। আগামাথা খুঁজে পাওয়া গিয়েছে। ওনার দশাও হয়েছে এমন। প্রথমে বললেন মিলাদ কিয়ামের বিরোধিতা করে অতীতেও কেউ টিকে থাকতে পারেনি। সম্পূর্ণ একটা ভুয়া কথা। মিলাদ কিয়ামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারাই টিকে আছে এবং মিলাদ কিয়াম আগে যে মাত্রায় ছিল বর্তমানে এটা শূন্যের কোঠায়। ঢাকা শহরের এখন খুব কম মসজিদেই হয়তো মিলাদ কিয়াম চালু আছে, বেশিরভাগ মসজিদে এগুলো বন্ধ। যেখানে আগে প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের পরে মিলাদ কিয়াম হতো। যাই হোক, ওনার দাবি হচ্ছে মিলাদ কিয়ামের বিরুদ্ধে অতীতে যারা অবস্থান গ্রহণ করেছে তারা কেউ টিকে থাকতে পারেনি। এখন ওনার দরকার হচ্ছে মিলাদ কিয়ামের পক্ষে দলিল দেওয়া। তিনি এখন চলে যাচ্ছেন সালাতু সালামে, বলতেছেন আল্লাহর হাবিবের সালাতু সালাম শুধু করিমগঞ্জ রহিমগঞ্জ না, শুধু বাংলাদেশে না, শুধু দুনিয়াতে না, আসমানেও হয়। সাহাবে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা পড়ান, অন্য অন্য প্রাণীদেরকে দিয়েও আল্লাহ তাআলা দুরূদ ও সালাম পড়ান। তো ভাই, দুরূদ ও সালামের বিষয়ে কে ইখতিলাফ করেছে? এটা নিয়ে কে বিতর্ক করেছে? দুরূদ ও সালাম হাদিসে আছে, কোরআনে আছে, এর থেকে বড় দলিল আর কি প্রয়োজন? দুরূদ ও সালাম নিয়ে তো কোনো ইখতিলাফ নাই। আপনি আলোচনা শুরু করছেন মিলাদ ও কিয়াম নিয়ে। সাহস থাকলে এটা বলেন যে মিলাদ ও কিয়াম শুধু পৃথিবীতে না, শুধু রহিমগঞ্জ করিমগঞ্জে না, শুধু বাংলাদেশে না, মিলাদ কিয়াম আসমানেও হয়। আল্লাহও মিলাদ কিয়াম করেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ফেরেশতারাও মিলাদ কিয়াম করেন। এটা পারলে দাবি করেন। দাবি হচ্ছে মিলাদ কিয়ামের, দলিল দিচ্ছে হলো সালাতু সালামের। সালাতু সালাম নিয়ে কোনো ইশকাল নাই, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। অবশ্যই সালাতু সালাম আছে, অবশ্যই কোরআনে আছে, হাদিসে আছে, এবং এটা আমরা সেভাবেই পড়ব যেভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমাদেরকে আমল করে দেখিয়েছেন, আমরা সেভাবেই পড়ব। তো ওনার কথা মিলতো যদি এটা বলতো যে মিলাদ কিয়ামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে কেউ টিকে থাকতে পারেনি, মিলাদ কিয়াম আসমানেও হয়, জমিনেও হয়, সমুদ্রেও হয়, জিনেরাও পড়ে, ফেরেশতারাও পড়ে, সবাই মিলাদ কিয়াম পড়ে, এভাবে কথা বললে কথার মিল থাকতো। এরপরে শুরু করলো মিলাদ কিয়াম, এরপরে গেল দুরূদ সালাম, এরপরে আবার বলতেছে অতএব সেই মিলাদ কিয়াম যারা বন্ধ করে দিয়েছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। শুরু মিলাদ কিয়াম, মাঝখানে দলিল হচ্ছে দুরূদ সালামের,
এরপরে আবার নিন্দা হচ্ছে মিলাদ কিয়ামের, কথা মিলল না। দুরুদ ও সালাম আর মিলাদ কিয়াম তো এক জিনিস না। তাহলে আপনি দুরুদ সালামই বলেন, মিলাদ কিয়াম কেন বলেন, আর মিলাদ কিয়াম কেন করেন? দুরুদ ও সালাম নামও এটা বলতে হবে। সালাত ও সালাম বা দুরুদ বলেন ফার্সি ভাষায়, সালাত ও সালাম বা দুরুদ সালাম। দুরুদ ও সালাম তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণের দোয়া, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মিলাদ হচ্ছে জন্ম বৃত্তান্ত, জন্মের স্থান, জন্মের সময়। সালাত ও সালামের সাথে জন্মের তো কোনো সম্পর্ক নাই, জন্মের সাথে সালাত ও সালামের তো কোনো সম্পর্ক নাই, সালাত ও সালামের সাথে তো কিয়ামের কোনো সম্পর্ক নাই। সালাত ও সালামের সাথে আপনারা যে জিলাপি দেন, জিলাপির কোনো সম্পর্ক নাই। দুরূদ ব্যক্তিগত আমল, এটা কয়েকজনে মিলে বসে পড়ার জিনিস না, দাঁড়িয়ে পড়ার জিনিস না। দুরূদ সালাম ব্যক্তিগত আমল, এটা দোকান উদ্বোধন করার কোনো হাতিয়ার না, ওজিফা না, কোনো বাসা ঘর উদ্বোধন করার কোনো কিছু না। অতএব মিলাদ এক জিনিস, দুরূদ ও সালাম এক জিনিস। আপত্তি হচ্ছে মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে। সালাত ও সালাম নিয়ে কোনো আপত্তি নাই। দুইটাকে একসাথে গুলিয়ে ফেলে জনগণের চোখে ধুলা দিয়ে নিজেদের বেদাতকে এরা এভাবে প্রতিষ্ঠা করতে চায়। অনুরূপভাবে দেখবেন যে এদের বক্তারা বলবে যে ঈদে মিলাদুন নবী নাই কে বলেছে? হ্যাঁ, ওই তিরমিজি শরীফে অধ্যায় আছে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে ঈদে মিলাদুন নবীর কথা, এরপরে দলিল দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখের আলোচনার কথা। তা রাসূলের জন্ম এটা কেউ অস্বীকার করছে? নবীর জন্ম না হলে নবী পৃথিবীতে কিভাবে আসলেন? প্রত্যেকটা মানুষেরই মিলাদ আছে, নবীর মিলাদ থাকবে না? তো মিলাদ তো মানুষের একবার হয়, মিলাদ তো পড়ার জিনিস না। জন্ম কি পড়ার জিনিস? জন্ম কি দাঁড়ায়া কোনো কিছু করার জিনিস? তো হাদিসে কিতাবে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে, এই নিয়ে শিরোনাম, এটা দিয়ে তারা সাব্যস্ত করবে ঈদ মিলাদুন নবী। তো জন্ম নিয়ে তো কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনাদের বানানো ঈদ নিয়ে। তো এদের দাবি আর দলিলের সাথে আপনি কখনো কোনো মিল খুঁজে পাবেন না। এদের অবস্থা হচ্ছে এরকম যে মনে করেন ওর একটা আছে হলো চায়ের দোকান, এই চায়ের দোকানের ট্রেড লাইসেন্স দিয়ে সে করতে চায় হচ্ছে উড়োজাহাজের ব্যবসা, বিমানের ব্যবসা, কম্পিউটারের ব্যবসা, বড় বড় বিজনেস। চায়ের দোকানের ট্রেড লাইসেন্স দিয়ে বলবে যে ট্রেড লাইসেন্স তো আমার আছে। আরে ভাই, তোমার কিসের ট্রেড লাইসেন্স আছে? চায়ের দোকানের, তুমি চা বেচতে পারবা। এই ট্রেড লাইসেন্স দিয়ে তুমি উড়োজাহাজের ব্যবসা তো করতে পারবা না, তুমি তো কম্পিউটারের ব্যবসা করতে পারবা না। এই ট্রেড লাইসেন্স দিয়ে তুমি তো এই যত বড় বড় ব্যবসা বিজনেস আছে, স্বর্ণের ব্যবসা তো তুমি করতে পারবা না। তোমার যেটা আছে তুমি ওইটা করতে পারবা। তো দুরূদ ও সালাম আছে, দুরূদ সালাম তুমি করতে পারবা। তুমি মিলাদ কোত্থেকে পেয়েছো? রাসূলের জন্ম আছে, জন্মের তারিখ তুমি বলতে পারবা, কিন্তু ঈদ মিলাদ তুমি কোত্থেকে পাইলা? এ হচ্ছে এদের গুজামিলের অবস্থা। আল্লাহ তাআলা এদের চক্রান্ত প্রতারণা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।